বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কাজের পরিবেশ উন্নত করা সহ ২৩ দফা দাবিতে গত শনিবার থেকে আন্দোলনে নামে এভারগ্রিন ফ্যাক্টরির শ্রমিকরা। দাবি না মেনে উল্টো অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে দেখা দেয় তীব্র অসন্তোষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে আবার বিক্ষোভে নামেন তারা। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ এবং পরবর্তীতে চালানো হয় গুলি। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাবিব হোসেন নামে অন্য এক কারখানার শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন শ্রমিক। এরা সবাইকে মানুষ মনে করে না। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে শ্রমিকরা বলছেন কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসা ৬ জনের মধ্যে একজন আগেই প্রাণ হারিয়েছে। আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। আনুমানিক ৯টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক ৬ জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এদিকে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যালোচনা করে প্রতিষ্ঠান বলেছে যেগুলো যৌক্তিক তাদের দাবি সেগুলো তারা মেনে নিয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। পাশাপাশি যিনি নিহত হয়েছেন তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।